শহর কলকাতা, যেখানে প্রত্যেক স্কুল, কলেজ, নার্সিংহোম, হসপিটাল, দোকান, শপিং মলস, হোটেল, রেস্তোরাঁ থাকুক বা না থাকুক, তাদের ঠিক পাশেই জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, দুয়ারে দুয়ারে একটি করে পার্টি অফিস নিশ্চিতভাবে গড়ে উঠেছে। এই যেমন আমাদের শরীরের এমন কিছু অংশে প্রাপ্তবয়সে চুল গজাতে শুরু করে, যেখানে দরকার নেই তবুও আছে। কানের ভেতরে, বুকে, পিঠে, কাঁধে, পেটে, প্যান্টের। যাক, বালের শরীর আর বালের শহর, এমনই এক বালের রাজ্যের একটি বালের পার্টির একজন বালের মন্ত্রী এবং তার এক গোছা ছিঁড়া বালের আঁটির একটা বালের কাহিনী বলে শোনো। বর কোথায়? কাজে বেরিয়েছে বাবু? আমি যাচ্ছি তোমার কচি কচি গাড়ি কুচু কুচু করতে। তাহলে দাদা, সর্বসাকুল্যে পরশু দিনের ভোটে দাঁড়ালো মোট ৮৬,৯২০, বুঝলেন? ও না না, লাস্ট গ্লাসটা তো ধরিনি। আমি আমি করে দিচ্ছি। কত আছে ভজন? আরে ব্যাপারটা সেরকম না। হে ভজন, কটা? এই তো 5টা। অর্ক, এই 10টা মতো। ভানুব্রত, ভানুব্রত, দের শিবাংশু, হ্যাঁ এই যে 10টা। আর কে বাকি রইল? স্বরূপ, স্বরূপ। আগে না একটু হাগু করতে যাচ্ছি। বাবু শোনো না, আমার না খুব জোরে হাগু পেয়ে গেছে। শোনো, আমি না পরে কথা বলছি তোমার সাথে। আমি না হাগু করতে যাচ্ছি, প্লিজ 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 প্লিজ। ও, তোমার হাগুটাই আগে হলো, তাই তো? মনে রেখো। এই স্বরূপ, কোনো সময় পাইনি। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আরে ছাপা বোটে হিসেবগুলো গুলি যাবে তো। আচ্ছা, এই সিরিয়াস কাজের সময় ফোনে ঢুকে থাকাটা তোর এত বাজে দোষ না? দোষ কেন? এখন তো এআই ফোনের যুগ। এআই ফোনের যুগই তো ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের জগৎ সবাই আমাদের দলের নবীন প্রতিভারা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে, তাই না? হ্যাঁ। হাগু করতে চাই না বাবু, হাগু করতে পেট হয়ে যাবে। আহ, কেমন একটা পচা গন্ধ আসছে না? আমার খুব জোরে হাগু পেয়েছে। কিন্তু দাদা, এরা ভবিষ্যৎ। ওদের মাথাগুলো সতেজ থাকলে নিজেদের মতো করে দুমড়ে মুজড়ে চালানো যাবে না। তাহলে না তোমার চেয়ারটাও চলে যাবে। তাই তোমার ওই বালের চিন্তা নিজের টাকেই রেখে দাও। এরপর যে কটা তোমার চুল আছে সেটাও চলে যাবে। তাতেও যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু না না, যাই হোক, হ্যাঁ, চুল দিয়ে মনে পড়লো, এই আমাদের অভিজিৎদার মতো হেয়ার স্টাইল আর দুটো হবে না, কি বল? হ্যাঁ বাস্তব বাস্তব। কি ব্যাপার ভানুব্রত, আমি কি কোনো হাসির কথা বললাম? কুণালদা, আমাদের 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 পাড়ার ওই নীল 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 নীলের চুলটা দেখেছেন? নীল মানে ওই দেশদ্রোহীটা আমাদের নিয়ে ওই অসভ্য অসভ্য কথা দিয়ে গান করে? সেই ব্যাপারে মিথ্যা তো কিছু লেগেনি। আমি ওর গানের বিষয়ে কিছু বলছি না, কিন্তু নীলের স্টাইলটা কিন্তু এক ঘর। কি রে, পানুদায় তো সত্যি কথা বলছে কেন? আরে পেটে মাল পড়লে সবাই সত্যি কথাই বলে। আরে মাল না, তিয়ারের জল। দেখো, তুমি কি মনে করো আমি জানি না, কিন্তু আমাদের অভিজিৎদার চুলের ব্যাপারে কোনো বাজে কথা কিন্তু আমি একদম সহ্য করবো না, বলে দিলাম। আমাদের অভিজিৎ বাবু চুল থাকলে তো কটু কথা বলবো বাল। চুল থাকলে চুলের যত্ন নিতে হবে। যে অবস্থা,
কদিনের মধ্যে আমার টাককে নিয়ে যায়। এবার কিন্তু কোন দোকানে চুল কাটে ওই ছেলেটা? এই তো সরকার নতুন এই দোকান, এই নতুন দোকান। এতদিন আমাকে জানানো হয়নি কেন? দোকানটার ব্যাপারে দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, চাঁদাগুলো তোলা হয়নি কেন? আমি তো তোমাকে দিয়ে দিয়েছিলাম দুর্গা পুজোয় 5,000 আর কালী পুজো 10,000। বিশ্বাস করুন, আমি আমি টাকা খাইনি তো অভিজিৎদা, আমি শুধু আপনারই চটি চাটি। এই স্বরূপ, মিথ্যে বলছিস কেন? কাকে দিয়েছিস টাকা? আমাকে দিসনি তুই? আরে তোমার হাতে তো তুলে দিলাম কুণালদা, ভুলে গেলে? আমাকে ফাঁসানো হচ্ছে। অভিজিৎদা, এরা সবাই পাড়ার দোকানগুলো থেকে বেশি বেশি টাকা তুলেছে, জানেন? আমাকে ফাঁসাচ্ছে সবাই। এই আমি চুরি করিনি, আমি চুরি করিনি। বাহ! মারিস না, আমি চুরি করিনি। অভিজিৎদা! আরে তুই চিন্তা করছিস কেন? আমি আছি, সব সামনে দেবো, ঠিক আছে? এটা কি করলি? না না, কিছু না, তুই বলো না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিল বুঝলো তো। আরে না না, কিছু না, ব্যাপারটা হচ্ছে তুই আর ব্যাপারটা বুঝো না, তুই চিন্তা করছো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি একবারে একই কথা বলে যাচ্ছ। আর আমি আছি তো, ঠিক আছে। কিরে ভাই, কটা দিলি? আরে ভাই 5টা ভোট দিয়েছি, 5টা। দূর শালা, দেখ আমি 10টা দিয়েছি, 10টা ভাই। হাত দিবি না শিবাংশু, হাত দিবি না। কিন্তু বাবু, সকালে তোমার হাগুটা এত সবুজ হলো কেন? কি খেয়েছিলে? আরে কি হলো কুণাল বাবু, মুখটা এমন শুয়ারের মতো করে রেখেছেন কেন? আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাকে তো ওই রকমই দেখতে। আরে কুণালদার অভিমান হয়েছে মনে হয়। অভিমান? কিসের অভিমান? চুরি করলে তো মার খেতেই হবে। সবার ক্ষেত্রে হয় না। কি বললি? কিছু না দাদা। আচ্ছা, আরে সকালে আমার পাগুটা তো শক্ত হয়েছে, উদুটা কি ব্যথা করছে। তুই চুলের কথাটা সেদিন বলেছিলি বলে এতগুলো ঘটনা ঘটল। আজ যদি আমার চুলটা ঠিকঠাক না কাটে তাহলে কিন্তু। না না,
এই যে পবন পুত্র, আমার চুলটা কিন্তু বড় বড় দোকানে কাটতে পারতাম, শুধুমাত্র তোমার কাছে কাটবো বলে সব সেলুন ছেড়ে এখানে এসেছি। যদি আমার চুলটা ঠিকঠাক কাটতে না পারো তাহলে কিন্তু বেশি কথা বলে না। হ্যাঁ আরে বাবা উফ। আজকের এই ঘটনার পর কারোর চাকরি চলে যাবে, কারোর দোকান চলে যাবে, আর কারোর মাধুর্য। একমাত্র পবন কিছু বুঝতে পারছে না সকলে কাঁদছে কেন। কারণ সে না কানে শুনতে পায় না মুখে কিছু বলতে পারে। সকলের ইশারা শুনে সে শুধু অনুমান করেছিল যে অভিজিতের চুলটা ঘাট থেকে কেটে দিতে বলা হচ্ছে। ঠিক এমনভাবেই অন্ধকারে রাখা নাগরিকদের শিক্ষার আগে হাতে অস্ত্র তুলে দিলে একদিন নিজের গলাটাও কেটে যেতে পারে। ধ্যাস। খিস্তি না দিলে লাইটার জ্বালায় না। তিহার ছিল মুখটাই কিরম বেঁকা